বাইকটা ৬৮,০০০ কিলো চলা, সামনে ডিস্ক আছে, মোটামুটি মডেল মেবি ১৯ না ২১-এর মডেল, ২১-এর সম্ভবত। অ্যান্ড এই বাইকটা ৯১-৯১ হাজার টাকা পড়ছে কিনতেই। মাথায় এমন একটা ক্যামেরা সেট আপ আর ডিসকভার নিয়ে চলাচল করতেছে, সে ভাবতেছে রাইড শেয়ার করতেছি। Hey everyone, this is your Shaima Mecho and welcome to my YouTube channel SK Vlogs. I hope guys আপনারা সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। অ্যান্ড আজকে ব্লগ করতেছি কি দিয়ে ভাই, ডিসকভার 125 দিয়ে ব্লগ করতেছি, মানে ফর দ্য ফার্স্ট টাইম চ্যানেলে পেজে যেখানে বলেন। অ্যান্ড ছোট গাড়ি দিয়ে খুবই কার কাছে কেমন কি লাগবে জানি না, বাট বাইকটা রাইড করে ভালো লাগতেছে, তো একটু মজার হইতে পারে। বাট বাইকটা নিয়ে যাইতেছে হচ্ছে একটা সার্ভিস করানোর জন্যে। মোটামুটি অনেক কিছুই চেঞ্জ করা হবে এই বাইকের। তো আগে তো লক সেট চেঞ্জ করতে হবে, প্লাস মোটামুটি আরও কিছু কাজবাজ আছে। অ্যান্ড এটা হচ্ছে কয়েকদিন আগে কেনা হয়েছে, আমার এক আঙ্কেল কিনছে। মূলত তার বাইকটা এখন সে সার্ভিস করাবে, বাট কই থেকে সার্ভিস করাবে ওইটা বুঝতে পারতেছে না, যার কারণে আমাদেরকে দিচ্ছে সার্ভিস করানোর জন্য। অ্যান্ড আমরা যেখান থেকে সার্ভিস করাই, রুহুল মামার ওইখান থেকে, তো ওইখান থেকেই সার্ভিস করাইতে হবে। অ্যান্ড একটা জিনিস কিন্তু দেখতেছেন অলরেডি, যে এটা যদিও ডিজিটাল মিটার আছে, সেমি ডিজিটাল আর কি, কাটার পাশাপাশি প্লাস মিটারও আছে, বাট কোনো টান শো করতেছে না। আমি কিন্তু বাইক চালাইতেছি, টান কিন্তু জিরোতেই আছে। অ্যান্ড কোনো কিলো বাড়তেছে না, মানে কিলোমিটার আমি কতটুকু রাইড করতেছি কি করতেছি, মানে কোনোটাই বাড়তেছে না, একইভাবেই রয়েছে। এটার কারণ হচ্ছে যে সামনের কেবলটা নষ্ট হয়ে গেছে, তো কেবল চেঞ্জ করতে হবে, ফুল লক সেট চেঞ্জ করতে হবে, প্লাস এয়ার ফিল্টার, মানে একটা গাড়ি কিনলে টুকটাক যা যা করাইতে হয় করাইতে হবে। অ্যান্ড এটা হচ্ছে ডিসকভার 125cc। আর ভাই রে ভাই, ডিসকভারের বর্তমান যা প্রাইস হয়েছে বলার মতো না। এটার নতুন দাম আমি আগে জানতাম যে ১,৩০,০০০-এর আশপাশে সামথিং, বাট এই গাড়ি যে এখন সেকেন্ড হ্যান্ড কিনতে গেলে ১,০০,০০০ টাকার কাছাকাছি পড়ে যায়, আসলে জিনিসটা আসলেই ভাবায়। এখন এটা কিনা কেমন কি লাভ হয়েছে আসলে আমি বলতে পারতেছি না, বাট গাড়িটা কিন্তু যদি জেনুইন চলা দেখেন, গাড়িটা কিন্তু চলছে ৬৮,৪০০ কিলোমিটার, ৫৪৮,৬৮,০০০ই ধরেন। ও সামনে মডিফাইড এফআই, পিছনের মার্গারটা ব্যাকা হয়ে আছে তার। অ্যান্ড এই গাড়িতে ভিডিও করে একটা মজা পাইতেছি, ভিউ ধরছে কিন্তু টোটালি অনেকটা মিলাই আর কি ধরছে। অ্যান্ড বাইকের বিষয়ে যেটা বলতেছিলাম আর কি, ওইটা আপনাদের সাথে ক্লিয়ার করি যে, তো যারা আর কি মূলত এই ডিসকভার গাড়িগুলো চালান, তাদের জন্য এই ভিডিওটা একটু উপকারী হইতে পারে। অ্যান্ড এটার যে লক সেট, ফুল লক সেট চেঞ্জ করতে ১৭০০ টাকা লাগছে, মানে চেঞ্জ করতে, সরি, লক সেট কিনতেই লাগছে ১৭০০। আর মোটামুটি তো আরও আছেই, একটা পাইপের দাম পড়বে, সরি সামনের কেবলের দাম পড়বে ৩৫০ থেকে ৪০০ টাকার মতো। অ্যান্ড আদারওয়াইজ আর কি আরও যে এয়ার ফিল্টারগুলো আছে ওইগুলোর কেমন কি প্রাইস জানি না, ওইটা রোল মামার এখানে গিয়ে দেন দেখতে হবে কত টাকার মতো পড়ে। বাট আপনাদেরকে যেটা আর কি শেয়ার করতে চাইতেছি, যে বাইকটা ৬৮,০০০ কিলো চলা, সামনে ডিস্ক আছে, মোটামুটি মডেল মেবি ১৯ না ২১-এর মডেল, ২১-এর সম্ভবত। অ্যান্ড এই বাইকটা ৯১-৯১ হাজার টাকা পড়ছে কিনতেই। পেপার সব করা, ফরিদপুরেরই পেপারস, ট্যাক্স টোকেন সব আপডেট আছে। বাট একটা জিনিস মানে আমি ভাবতেছি যে ৬৮,০০০ কিলো চলা একটা বাইক যদি আমার কিনতে হয় ৯০-৯১ হাজার দিয়ে, যদি এখানে ডিসকভার একটা আপডেট মডেলের গাড়ি নিতাম, উফ রাস্তাটা অনেক ভাঙ্গা। অ্যান্ড যেটা বলতেছিলাম যে যদি একটা ডিসকভার আপডেট মডেলের একটা গাড়ি নিতাম তাহলে এটা কত পড়তো, আর যদি একটু কম চলা হইতো তো ১,০০,০০০-এর উপরে পড়ে যাইতো। হ্যাঁ, আমি অনেক দোকানে দেখছি যে ডিসকভার কিনতে গেলে অ্যান্ড একটু আপডেট মডেল যদি হয়, আর
মানে আপডেট মডেল কোনটা বলতেছি তেমন কোনো চেঞ্জ হয় না, সামনের ডিস্কটা একটু বড় হয় আপডেট মডেলের গুলা, আর ডিস্কের পাশাপাশি যে এই ডিসকাভার লেখাটা ওইটা 3D হয় আর কি। অ্যান্ড ওই গাড়িটায় কিনতে গেছি দেখি 1,10,000 চাইতেছে অনেক জায়গা, মানে লাখের উপরে। এইখানে একটু ভাবাইতেছে যে একটা ডিসকাভারের মতো গাড়ি যার নতুন দাম এত, তো সেকেন্ড হ্যান্ড কীভাবে মানে এত বেশি হয়। সেইখানে ওই দিকে তাকাইলে কিন্তু 1,30,000-40,000 হইলে কিন্তু মনোটন গাড়ি পাওয়া যায় সুজুকির। তো যার যেমন রুচি, যার যেখানে আটকায় যেটা দিয়ে যে কমফোর্ট, তো সে ওইটাই কিনে আর কি। বাইকটা আজকে সম্পূর্ণ সার্ভিস করাবো, কি কি লাগে না লাগে সব কিছু আপনাদেরকে ওরা তো আসতেছে। তো বাইকটা আজকে সম্পূর্ণ সার্ভিস করাবো। কেমন তো আমাদের আশপাশের সবাই মাথায় এমন একটা সেটআপ, ক্যামেরা সেটআপ আর ডিসকাভার নিয়ে চলাচল করতেছি, তো সবাই একটু হাসাহাসি করতেছে, ভাবতেছে রাইড শেয়ার করতেছি। তো যদিও রাইড শেয়ার না, নিজেদেরই গাড়ি নিয়ে বেরোইছি ঠিক করার জন্যে, বাট সেটআপ তো মাথায় থাকবেই, এটাই স্বাভাবিক আর কি। অ্যান্ড যেটা বলতেছিলাম, তো সম্পূর্ণ সার্ভিসটা আর কি দেখাই, কি কি করাই, কেমন কি খরচ হয়, সব দেখানোর পরে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব আসলে কত টাকা খরচ হইলো আর কি কি কাজ করাইলাম না করাইলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো ততক্ষণের জন্য সবাই একটু বিরতি নেন, আর নেক্সট ভিডিওটা, ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন। ফুল ভিডিওটা দেখলে অবশ্যই আপনাদের ফায়দা হবে, বিশেষ করে যারা এই ডিসকাভারগুলো রাইড করেন। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, অ্যান্ড ফাইনালি সেই দুপুর 12টার কালে আসছি গাড়িটা নিয়ে, আর এখন অলমোস্ট 7টা বাজে গেছে সন্ধ্যা, আর মোটামুটি মিটারে টানও এখন শো করতেছে। বাট দুঃখের বিষয় এই যে মানে এতক্ষণ যাবৎ কাজ করলাম, মানে কাজ করাইলাম গাড়ির, কাজ অনুযায়ী বেশি সময় লাগছে, কারণ মামা আবার দুপুরে চলে গেছে খাইতে, প্লাস একটু সোলোই কাজ করে, কি বলবো আর, দুঃখের কথা। যাই হোক, তো বাট ফ্যাক্ট এটা মানে আসলে যায় না, কারণ যদিও কাজ তেমন ছিল না, এমন হয় কে। অ্যান্ড মেজর যে সমস্যাগুলো ছিল ওইগুলো ঠিকঠাক করানো হয়েছে, আর লকটা পাল্টাইতে গিয়ে লকে প্রচুর প্যারা দিছে, মানে গাড়ির সামনে হয়তো অনেক বড় সড়ো একটা অ্যাক্সিডেন্ট করছিল, মোটামুটি অনেক কিছুই ভাঙাচোরা ছিল আর কি। অ্যান্ড সব কিছু ঠিকঠাক করায় অনেক, বুঝলাম না, মাত্র গাড়িতে তেল নিলাম, বাট তারপরেও গাড়িটা দম দিতেছে। জীবনে আর এই ধরনের ম্যানুয়াল গাড়ি নিয়ে আর জীবনেই বাইরেব না ভাই। একে তো উপকার করতে গেছি, উপকার করতে দেন হ্যাঁ নিজেই বিপদে, আর কি বলবো। বাইজারও সামনে কিছু দেখতে পারতেছি না। এই তেল নাকি গাড়িতে একটু বেশি খায়, এই জন্য একটু কমাইতে বলছিল, লাইনটা কমাই দিছে, এমনই কমাইছে মানে গাড়ি এখন স্টার্টই নিতেছে না, পথে যায় গেছে ভাই, পুরো বিপদে পড়ে। 2বার বন্ধ হয়েছে, বন্ধ হওয়ার পরে যাই সেরে মানে গাড়ি আর স্টার্টই নেয় না, চাবি গুটাইতেছি, তেল ভরতেছি, তেল পর্যন্ত ভরছি বাইকে, বাট তারপরও স্টার্টই নেয় না, এত কমানো গেছিলো তেলের লাইন। একটা শিক্ষা হয়ে গেছে আজকে, আর এইভাবে বেরোইতাম না। আইছি সেই 12টার কালে, আর এখন অলমোস্ট রাত হয়ে গেছে। বাসায় গেলে তো যারই মিস নাই। এখন নানুবার একটু দাঁড়াবো, দেন এইখান থেকে ডিরেক্টলি বাসায় চলে যাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সো নো মোর টুডে, স্টিল মিস্টার সেভ, রাইট সেভ, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। গুড বাই, টাটা।